আসসালামু আলাইকুম। শেয়ার করছি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বশেষ পূর্বাঞ্চল শশীদুলি ইউনিয়নের বন্যার পরিস্থিতি। আজ এই অঞ্চলের প্রায় সবটাই পানির নিচে তলিয়ে আছে। আপনারা সব দেখছেন, বাড়িঘর, রাস্তাঘাট সবই পানির নিচে। এই অবস্থায় দীর্ঘদিন পানিবন্দী থাকার পর জীবিকার টানে কুমিল্লা শহরের দিকে যাত্রা করলাম। তাও আবার একটা দুঃসাহসিক কাজ করলাম। বাড়ির কোমর সমান পানি অতিক্রম করে সড়কে উঠলাম। সড়কে উঠেও সেই হাঁটু পানি কোথাও কোমর সমান পানি। একটা সিএনজি নিলাম, যেখানে আর পারা যাবে না সেখানে নৌকা উঠবো। সিএনজি চালক অবশ্যই খুব দুঃসাহসী, সেও অনেক সাহস নিয়েই এই পানি দিয়েই চলতে শুরু করলো। আপনারা যে রাস্তাটি দেখছেন, এটা হচ্ছে কুমিল্লা কসবা টু আখাউড়ার একটি সড়ক, অন্যতম একটি ব্যস্ত সড়ক বলতে হবে, কারণ এটি বর্তমানে হাইওয়ের অনুকূলে। এই অবস্থায় এই পুরো রাস্তাটি পানির নিচে তলিয়ে আছে। এই রাস্তার পরিচয় অংশে যতটুকু আছে তার কিছু অংশ জেগে আছে, আর বাকি সম্পূর্ণ ব্রাহ্মণপাড়া পরিচয় অঞ্চলের এই রাস্তাটি ডুবে আছে। জানিয়ে রাখছি, আমাদের এই রাস্তার পশ্চিম দিক দিয়ে আরেকটি রাস্তা রয়েছে, যেটা কুমিল্লা শাসনগাছা থেকে বরুচং হয়ে ব্রাহ্মণপাড়া এবং মিরপুরের দিকে প্রবেশ করেছে যাতায়াত। এই রাস্তায় ওই রাস্তাটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে আছে, এবং এই রাস্তাটিও পানির নিচে তলিয়ে আছে। যারা অসহায় বানবাসী মানুষের জন্য ত্রাণ নিয়ে আসছেন, এই পানি উপেক্ষা করেই তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা সবাই অবগত, আসলে এই আচমকা বন্যা পরিস্থিতির জন্য কে দায়ী? দেশবাসী কেউ আর জানার বাকি নেই। আজ সারা দেশের মানুষ একাগ্র চিত্তে নতুন এক বাংলাদেশ আমরা দেখছি। কিভাবে এই অসহায় বানবাসী মানুষের পাশে সারা দেশ দাঁড়িয়েছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেশবাসীর প্রতি, যারা আমাদের এই বন্যা পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি আজ রাস্তায় বের হয়ে আজকে 7 দিন এলাকায় ছিলাম। 7 দিন একদিনও বাদ দেখিনি যে শত শত ট্রাক এলাকায় প্রবেশ করেনি। আমি অনুরোধ করেছি প্রত্যেক যারা ত্রাণ দিতে আসছে প্রত্যেককেই, যাতে আমাদের অঞ্চল থেকে আরও দুর্গমে যারা পশ্চিম দিকে যারা বানবাসী রয়েছেন, যাদের কাছে যাওয়াটা অনেক কষ্টসাধ্য, তাদেরকে বিভিন্ন বোটের মাধ্যমে সহযোগিতা করেছি। তাদেরকে বোট ব্যবহার করে ভিতরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছি এবং তাদেরকে সহযোগিতা করেছি। সেই লক্ষ্যেই তারা চেষ্টা করেছে সেই বানবাসী মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকে রাস্তায় বের হয়ে আমি প্রায় শত শত ট্রাক দেখছি ত্রাণের, এবং এইসব ইয়াং জেনারেশন, যুব সমাজ, যুবকরাই ঝাঁপিয়ে পড়েছে এই ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য। দেশব্যাপী সবারই সাড়া পেয়েছি এই বানবাসী মানুষেরা, তাই চিরকৃতজ্ঞ। ইনশাল্লাহ নতুন এক বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখছি। সেই প্রত্যাশা রাখি আমরা ইনশাল্লাহ একটি সোনার বাংলাদেশ শীঘ্রই হতে চলেছে। যাই হোক, আমরা বানবাসীরা দেখছেন কুমিল্লার দুঃখ গোমতী নদী। এই গোমতী নদীর একসময় বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, যার কারণে ভাত ভেঙে উত্তরাঞ্চলে পানি প্রবেশ করে আজ বন্যায় পরিস্থিতি রূপান্তরিত হয়েছে। আজ কুমিল্লার গোমতী নদী বিপদ সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহায় হন।